সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। ও হচ্ছে আমার জন্য মাছ ধরতে যাচ্ছে, টাটকা মাছ। মাঝিদের সাথে একবারে পুকুরের টাটকা মাছ নিয়ে আসবে, তাই এখন বের হচ্ছে। দেখেন এখন কি মাছ ধরা পড়বে জানি না, যাচ্ছে এখন। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি মাছ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। বড় কি মাছ? রুই আছে না? যাক, রুই কয় কেজি হবে? রুই কত কেজি হবে? বড় মানে কয় কেজির হবে? 2-3 কেজির হবে? হবে না? এখন তুলবে, তুলি মাছ। কামাল ভাই আসে নাই? ব্যস্ত মানুষ করি না বাবা, ইয়ে আছে পুকুরে নামি তোলে সব। এটা এখন ধুবে, নেটটা দিয়ে পানি দিয়ে ধুবে। ভাই আপনি তো ধান বন্ধন লাগছেন আজকে। আরে ওটা না আরো বড় মনে হয়, ডাউন করো। চুলের সাইজ এসে সিলভার কাপড়ে একটা আরো নাসনি নাসনি কি খাবার নেবেন নিয়ে খান খান খান। এই চেকটা আছে, এই যে সিলভারটা নাসনি। আগে মাফি নেও, তারপর সিলভার তো না রাখা আছে। মা দেখি মা মা আপনি খাও তো। দাঁড়ি ধরো চাচা, তুই একটা নিয়ে যা। এটা আগে ভরেন। কি লাগবে? বাসায় বাজার নিয়ে চলে আসছে, একদম টাটকা টাটকা গ্রাম থেকে নিয়ে আসলো। আর বাসায় সব রকম মাছ আছে দেখে আম্মু নিষেধ করছে, শুধু রুই মাছই নিয়ে আসছে। আমি আপনাদেরকে এটা অল্প তেলে রান্না করা দেখাবো। আপনারা সবাই দেখেছেন যে আমার ভাই আমার জন্য পুকুর থেকে মাছ কিনে নিয়ে আসছে। আজকে আমি সেই রুই মাছটাই রান্না করব অল্প তেলে, সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি 8 পিস মাছ নিয়েছি, ধুয়ে নিয়ে আসছি একবারে। আর এই রুই মাছটা মাটির চুলায় রান্না করা দেখাবো। আম্মু এখন চুলাটা আমাকে ধরিয়ে দিবে। আর আম্মু তো রান্না করে ইলেকট্রিক চুলাতে, যখন কারেন্ট থাকে না তখন বাইরে রান্না করে। গ্যাসও আছে কিন্তু সিলিন্ডার গ্যাস। আর মাটির চুলার টেস্টই অন্যরকম। আমি অনেকদিন মাটির চুলার খাবার খাইনি, তাই আম্মুকে বললাম যে আম্মু চলো একটা রান্না বাহিরে করি। আম্মু এই জন্য আমাকে সাহায্য করছে, কারণ আমি মাটির চুলা জ্বালাতেও পারি না।
সব কিছু আম্মুই করবে, আমি খালি মাখিয়ে দিব অল্প তেলে রুই মাছটা। আম্মু এখানে কয়টা পেঁয়াজ দিয়েছো? ও, আমি এখন মাছগুলোর মধ্যে 3টা পেঁয়াজ কেটে দিয়েছে আম্মু, সেটাই দিয়ে দিচ্ছি। আজকে সবাইকে অল্প তেল খাওয়াবো, এই জন্য আমি রান্না করছি এই মাছটা। এটা কি বাটা? রসুন? আম্মু সবকিছু আলাদা আলাদা করে বাটে, আমার মতন একসাথে বাটে না। এটা হচ্ছে রসুন বাটা, 2 চা চামচ দিয়ে দিই। এটা হচ্ছে টেবিল চামচ, তো চা চামচ আমি আন্দাজ করে চা চামচের দিয়ে দিলাম। 2 চা চামচ দিয়েছি। এটা হচ্ছে জিরা বাটা, এটাও 2 চা চামচ দিয়ে দিব। আমার আম্মু আবার সবকিছুতে জিরা বাটা খায়। এটা হচ্ছে আদা বাটা না? এটাও 2 চা চামচ দিয়ে দিলাম। আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মরিচের গুঁড়ো ঝাল কেমন? তাহলে 2 চা চামচ দিই, ঝাল বেশি নাই বললো। আমাদের বাসাটা খুব ঝাল। 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি একটু সবকিছু আদা রসুন বেশি দিয়েছি, কারণ আমার আম্মুরা একটু ঝালটাল খায়। হলুদের কালারটা মনে হচ্ছে অনেক ভালো না, তো সেই কালার কই পাচ্ছি। আচ্ছা রাম, দেখো কেমন জানি আম্মু। এভাবে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পানি আন্দাজ অনুযায়ী দিয়ে দিব, খুব বেশি দিব না, কারণ এটা সিদ্ধ হতে যতটুকু লাগবে। মাছগুলো এই যে হালকা ডোবা পর্যন্তই, আর একটু দিয়ে দিচ্ছি আমি, মানে মাছগুলো যেন ডুবে যায় একটু, সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন আপনারা। হাফ মগ দিলেই হবে, আমি আজকে মাপলাম না। তরকারিটা যখন ফুটে আসবে তখনই আমি টমেটো আর ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দেব। এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। কি সুন্দর আগুন জ্বলছে, দেখছো কি সুন্দর আগুন জ্বলছে। বাহ, পুড়ে যাবে না তো হাত? আবার দাও একটা টেনে দাও, ভয় লাগে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। দেখেন কি সুন্দর চুলাটা জ্বলছে, গ্রামের পরিবেশ ভালোই লাগে। আজকে মনে হচ্ছে পিকনিক খাচ্ছি। আমাদের বাসায় নারকেল গাছের পাতা এভাবে করে ছিঁড়েছে, মানে পরিষ্কার করছে, এগুলো দিয়ে ঝাড়ু বানানো যায়। আমাদের কাঁঠাল গাছ দেখেন, এই গাছে 100টার মতন কাঁঠাল ধরে প্রতি বছর। এগুলো আম্মু বিক্রি করে না, যে যারা যারা খেতে চায় তারপরে এলাকার সবাইকে আমাদের বাসায় সবার বাসায় পাঠিয়ে দেয়। কত বড় কাঁঠাল গাছ! এই গাছটা আমার আব্বু গাছ ছিল। অনেক সুপারি গাছও আছে। এটা আমাদের বাসা। এই প্রথমে মানে গেট দিয়ে ঢুকতেই যে বাম সাইডে যে রুমটা, সেটাই আমি থাকি। এই তো বাসা। আমার আম্মু জাল দিচ্ছে, আমি এখন আমার এলাকায় বের হচ্ছি গেটে। এটা আমাদের রাস্তা। এই দেখেন সবাই সবার জমিগুলোকে ঘেরা দিয়েছে।
আগেগুলো সব ফাঁকা ছিল, আমরা এই মাঠে খেলা করতাম। এটা তাপু খালাম্মাদের বাসা, এটা জাহিদুল মামাদের বাসা, সুমন মামাদের বাসা, মাঝে একটা বাসা আছে সেটা ইমরানদের বাসা, এটা আমাদের পাশের বাসা। ওখানে নতুন বাসা বানাচ্ছে মিস্ত্রি, অনেক মিস্ত্রি কাজ করছে, দেখতে পাচ্ছেন। একদম গ্রামের পরিবেশ, ভালো লাগে, এগুলো অনেক মিস করি। এগুলো আমার আম্মুর ছাগল, এই মাঠে বেঁধে দেয়, এখন রেস্ট নিচ্ছে ছাগলগুলো। মুরগিগুলো আছে আম্মুর, এই যে আম্মুর মুরগি, সবাই বাসায় আসার জন্য ডাকছে, দেখলেই ডাকতেছে। আম্মু ডাকতে আসছে, মাছ ফুটে গেছে। তোমরা আজকে খাইতে পারবে নাকি জানি না। আল্লাহ, অনেকটাই তো, আরেকটু আগে দেওয়া লাগতো টমেটোটা, আমি ঘুরতে যাই দেরি হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 7-8টা টমেটোগুলো এইভাবে দিয়ে দিলাম। ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি কারণ মাছটা অনেকটা হয়ে গেছে। এত সুন্দর একটা স্মেল পাচ্ছি, আর খড়ির চুলার পরিবেশটাই পুরাই অন্যরকম। একটা খুন্তি দাও, একটু নাড়ে দেই, খুব সাবধানে নাড়তে হবে। ভালোই মজাই লাগতেছে, মনে হচ্ছে আরো কয়েকদিন থেকে যাই। হালকা হিটে এখন দিচ্ছি। হয়তোবা আপনাদের কাছে ভিডিওটা দেখতে বোরিং লাগছে, কিন্তু আপনারাও আমার পরিবার, আর আমার পরিবারকে আপনাদের সাথে পরিচয় করায় দিতে আমার খুব ভালো লাগছে। দেখি লবণ টবণ হয়েছে। মজা হয়েছে, হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি, দাও। একটা হয়ে গেল রান্নাটি, একদম কম তেলে রান্না। আজকে আমি সবাইকে এটা খাওয়াবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।